বনু ইসরায়েলের তিনজন যুবক এক রাস্তা দিয়ে যাইতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। এই তিনজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যাইতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা বৃষ্টি, ঝড়ের মতন একটা বৃষ্টি যখন পড়া শুরু হয়ে গেল, তখন এই তিনজন যুবক নিজেকে রক্ষা করার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিল। একটা গুহার মধ্যে আশ্রয় নিল। নেওয়ার পর সেই গুহার সামনে একটা বিশাল বড় একটা আকৃতির পাথর ছিল। এই পাথরটা শুয়ে শুয়ে সেই গর্তের মধ্যে যখন পড়ে গেল, তিনজন যুবক সেই গর্তের মধ্যে আটকা পড়ে গেল। এখন তিনজন যুবক এমন অবস্থা আটকা পড়ে গিয়েছে যে পাথরটা তিনজন কেন 15 জন ধাক্কা দেয়, কখনো পাথরটা সরানো সম্ভব না। এখন তিনজন যুবক নিজের জীবনের আশা ছেড়ে দিল, কারণ তিনজন কেন 15 জন ওই পাথরটা ধাক্কা দিয়ে কখনো সরাইতে পারবে না। এমন সময় একজন যুবক ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, আমরা তো তিনজন যুবক এই গুহার মধ্যে আটকে পড়ে গেছি, আমরা তো কখনো আর বাড়িতে পারবো না ভাইয়া। এখন আমরা তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করব। একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমি তো জীবনে কত ভালো কাজ করতে পারি নাই, আমি তো জীবনে আপনার কোনো ভালো কাজ করতে পারি নাই। শুধু একদিন আমার বাড়ির মধ্যে একটা গাভী ছিল, এই গাভীর আমি কিছু দুধ দহন করার পরে আমার মা ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমি সবার আগে আমার মা বাবাকে দুধটা দহন করে খিলাই, তারপরে আমার বাচ্চাদেরকে খিলাই। একদিনকার ঘটনা, আমি একটু বাজার থেকে গেইতে একটু আমার লেট হয়েছে, আমি যেয়ে দেখি যে আমার মা ঘুমিয়ে পড়ে গিয়েছে। এখন আমি সেই গাভীর দুধ দহন করিয়া আমি গরম করছি, করার পরে এই দুধটা আমার মার সামনে নিয়ে গিয়েছি, যে দেখে আমার মা বাবা উভয়জনে ঘুমের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে।